এখন যে বর্তমানে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট চলছে, এই আপডেটটা সবাইকে করতে হবে না। কারণ যদি আপনি স্ট্যাটাস চেক করার পর দেখছেন যে এখানে দেখাচ্ছে এইরকম একটা অপশান, দিস আধার নাম্বার রিকোয়ার ডকুমেন্ট আপডেট, অবশ্যই কিন্তু এই ব্যক্তিকে আপডেট করতেই হবে। আর যদি এখানে স্ট্যাটাস চেক করার পর এখানে এইরকম অপশানটা না শো করে, তাহলে কিন্তু আপনাকে কোনোরকমভাবে ডকুমেন্ট আপডেট বর্তমানে করতে হবে না। তার জন্য অফিসিয়াল পোর্টালে মানে মাই আধার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, ওখান থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কাদের এই ডকুমেন্ট আপডেট করতে হবে, কাদের করতে হবে না। প্রথম আপনাকে চেক করে নিতে হবে। চেক করার পর যদি আপনি দেখছেন যে এইরকম আধার কার্ডের পোর্টাল থেকে বলছে আপনাকে যে ডকুমেন্ট আপডেট করতে, তবেই কিন্তু আপনি এখানে ডকুমেন্ট আপডেটটা করবেন। ওকে, এবার এই ডকুমেন্ট আপডেটটা না করলে কিন্তু আপনার আধার কার্ডটা বাতিল হতে পারে এবং আধার কার্ডের সঙ্গে যাবতীয় যে সমস্ত সার্ভিস কিংবা যে সমস্ত অ্যাকাউন্টগুলো লিঙ্ক রয়েছে ওইগুলো কিন্তু সমস্যা হতে পারে। ওকে, তার জন্য অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং তারপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এই ডকুমেন্ট আপডেটটা করবেন। তো আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে কি না ওইটা চেক করার জন্য আপনি সবার প্রথম myAadhar.uidai.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটা অপশান দেখতে পাচ্ছেন রয়েছে চেক আধার ভ্যালিডিটি, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় এন্টার আধার নম্বরের জায়গায় আপনি যার আধার কার্ডের এখানে ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা চেক করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে দেবেন। নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উপরে দেখাবে আধার ভেরিফিকেশান কমপ্লিট এবং নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনার এজ দেখাবে, জেন্ডার, স্টেট এবং মোবাইল নাম্বারটা দেখাবে। এবার নিচের দিকে আপনি স্ক্রল করে আসবেন। নিচের দিকে আসার পর যদি এখানে কোনো কিছু শো না করে যে আধার কার্ড আপডেট করতে হবে, তাহলে কিন্তু আপনাকে আধার কার্ড আপডেটটা বর্তমানে করতে হচ্ছে না। কিন্তু আরেকটা আধার কার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আধার কার্ডের আপডেটটা করতে হবে, তার এখানে নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে। এবার যদি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট দরকার হয়, অবশ্যই কিন্তু যখন আপনি নাম্বারটা দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে আসার পর দেখবেন এখানে একটা নিচে অপশান দেওয়া রয়েছে, এইরকম একটা অপশান। এখানে কিন্তু স্পষ্টভাবে আধার কার্ডের ওয়েবসাইট থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে আপনাকে অবশ্যই ডকুমেন্ট আপডেট করতেই হবে। কি বলা হচ্ছে, দিস আধার নাম্বার রিকোয়ার ডকুমেন্ট আপডেট, প্লিজ আপলোড ডকুমেন্ট থ্রু এখানে myAadhar.uidai.government.in মানে এই পোর্টাল থেকে অনলাইনে করতে পারেন বাড়িতে বসে মোবাইল দিয়ে, অথবা আপনি যদি চান অবশ্যই আপনার নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র থেকে এই আপডেটটা করতে পারেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি যাদের এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে, এই ডকুমেন্ট আপডেটটা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে করতে পারবেন। তো এখানে কিন্তু এই আপডেটটা করার জন্য সবার প্রথম এখানে বলে দিলাম যে myAadhar.uidai.government.in এই আধার কার্ডের অফিসিয়াল পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে এন্টার আধার নম্বরের জায়গায় আধার কার্ডের নাম্বার বসাবেন। ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এইভাবে বসিয়ে দেওয়ার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, যেখানটায় কিন্তু আপনি ডান দিকে আপনার ছবিটা দেখতে পাবেন। বাম দিকে রয়েছে সার্ভিস অপশান, সার্ভিস অপশানের আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে ডকুমেন্ট আপডেট, এই ডকুমেন্ট আপডেট অপশানটায় ক্লিক করবেন। এখানে কিন্তু ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট রয়েছে 14/6/2027 তারিখ পর্যন্ত। তো আপডেট করার জন্য নিচের দিকে আসবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের তথ্যগুলো যেমন আপনার নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ এবং ঠিকানা এগুলো কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু অবশ্যই নিচের দিকে আসার পর আই ভেরিফাই দ্যাট এখানটায় চেকমার্ক করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে বলা হচ্ছে এখানে যে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে, অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্টস 2 MBর মধ্যে হতে হবে এবং
অবশ্যই ওই ফাইলগুলো জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই নিচের দিকে আসবেন, প্রথম রয়েছে কি প্রুফ অফ আইডেন্টিটি, যেখানে কিন্তু অবশ্যই সিলেকশন করবেন। এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, জব কার্ড রয়েছে, স্কুল সার্টিফিকেট মার্কশিট রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এসসি এসটি ওবি সার্টিফিকেট রয়েছে, রেশন কার্ড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর এখানে ভোটার আইডি কার্ড রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের সবাইকে বলবো এই আইডি প্রুফের জায়গায় এই যে ভোটার আইডি কার্ড এটা কিন্তু সিলেকশন করবেন। সিলেকশন করার পর অ্যাকসেপ্ট এই অপশনটায় ক্লিক করবেন। এবার এখানে কিন্তু পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্টসটা, আপনি যে ডকুমেন্টটা সিলেকশন করেছেন ওই ডকুমেন্টটা আপনাকে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। তো আপলোড করার জন্য কন্টিনিউ টু আপলোড এই অপশনটায় ক্লিক করবেন এবং মেমোরি কার্ড থেকে ওই ফাইলটা সিলেকশন করে নেবেন। এবার ফাইলটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখাবে 100% আপলোড, তাহলে বুঝবেন যে আপনার ফাইলটা কিংবা ডকুমেন্টসটা আপলোড 100% হয়ে গেছে। এবার আপনি কি করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর পরবর্তী ডকুমেন্টসটা আপলোড করতে হবে প্রুফ অফ অ্যাড্রেস, যেখানটায় সিলেকশন করবেন। এবার এখানে কিন্তু অনেক কিছু ডকুমেন্টস দেওয়া রয়েছে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সার্টিফিকেট রয়েছে, ইলেকট্রিসিটি বিল রয়েছে, গ্যাস কানেকশানের বিল রয়েছে এবং এখানে জব কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে এবং নিচের দিকে আসার পর রেশন কার্ড রয়েছে, এসসি এসটি ওবি সার্টিফিকেট রয়েছে এবং অন্যান্য ডকুমেন্টস রয়েছে। এবার যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে এবং রেশন কার্ডে যদি প্রপার অ্যাড্রেস থেকে থাকে অবশ্যই কিন্তু এখানটায় আপনি রেশন কার্ড দিতে পারেন। তো আপনার কাছে যে ডকুমেন্টটা রয়েছে ওই ডকুমেন্টটা আপনি লিস্ট থেকে সিলেকশন করবেন। আমি কিন্তু রেশন কার্ড দিয়েছি। এবার রেশন কার্ড দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টের জায়গায় সেম টু সেমভাবে ক্লিক করে ওই ডকুমেন্টটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করতে হবে এবং মেমোরি কার্ড থেকে ওই ফাইলটা সিলেকশন করতে হবে। এবার ডকুমেন্টটা আপলোড করার সঙ্গে সঙ্গে সেম টু সেমভাবে এখানে কিন্তু 100% দেখাবে। এবার এখানে কিন্তু দেখানোর পর নিচের দিকে আসবেন এবং আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট এই অপশনটায় চেকমার্ক করবেন। চেকমার্ক করার পর নিচেই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে কিন্তু দেখাবে যে এই সার্ভিসটা ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন আগামী 14/6/2027 তারিখ পর্যন্ত, মানে 14/6/2027 তারিখ পর্যন্ত এখানে কিন্তু আপনি বাড়িতে বসে মোবাইল দিয়ে এখানে কিন্তু ফ্রিতে করতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দোকানে গিয়ে করেন তাহলে কিন্তু ওখানটায় 20 টাকা কিংবা 30 টাকা নিতে পারে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই আপনার ফর্মটা সাবমিট নিয়ে নেবে এবং একটা টাইমার দেওয়া হবে। এর মধ্যে কিন্তু আপনাকে এইভাবে দেখাবে সাকসেসফুল, এখানে সাবমিট হয়ে গেছে এবং নিচে কিন্তু এখানে ডেটটা দেখাবে, মানে আপনি যে ডেটে এখানে সাবমিটটা করছেন মানে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করছেন ওই তারিখ দেখাবে। এবং নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই একটা অপশান দেওয়া হবে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই অপশানটায় ক্লিক করে কিন্তু অবশ্যই আপনার অ্যাকনোলেজমেন্ট কপিটা ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর কী করবেন, নিচের দিকে আসার পর স্ট্যাটাস চেক করার জন্য গো টু ড্যাশবোর্ড এই অপশানটায় ক্লিক করবেন। এবার গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা খুলবে। এবার ডান দিকে মাই অনলাইন রিকোয়েস্ট এর নিচে দিকে আসবেন, প্রথমে কিন্তু দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান যুক্ত করা হয়েছে, এখানটায় ক্লিক করবেন। এখন কিন্তু বর্তমানে আপনার ভেরিফিকেশান চলছে, মানে আপনি যেহেতু বর্তমানে সাবমিটটা সবেমাত্র করেছেন এখানে কিন্তু ভেরিফিকেশান দেখাবে। এবার নিচের দিকে আসার পর এই যে ভিউ মোর অপশান দেওয়া রয়েছে এই ভিউ মোর অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখাবে। এখানে কিন্তু 3টি গ্রিন কালার দেখাচ্ছে, মানে ড্রাফট, পেমেন্ট এবং ভেরিফিকেশান। তারপরে কিন্তু স্টেপগুলো এখানে কমপ্লিট দেখালে এখানে ভেরিফাই দেখাবে এবং এখানে কিন্তু অবশ্যই গ্রিনগুলো দেখাবে। এবং এখানে কিন্তু উপরে দিকে যখন আসবেন এখানে কিন্তু এই যে দেখাচ্ছে 1 নম্বর, এখানে কিন্তু 3টি স্টেপ কমপ্লিট দেখা হলে বুঝবেন আপনারা কিন্তু ডকুমেন্ট আপডেটটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডকুমেন্ট আপডেটটা সাকসেসফুল হওয়ার পর আপনার মোবাইল নাম্বার মানে রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু এইরকম একটা SMS-ও আসবে, তাহলে বুঝবেন আপনার কিন্তু ডকুমেন্ট আপডেটটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো আশা করি আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝতে পারলাম কিভাবে ডকুমেন্ট আপডেট করতে হবে, কোন ঘরে কি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্ট আপডেটটা করার পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।